সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যতগুলো পুরনো রথযাত্রা আছে সেই রথযাত্রাগুলোকে বেসিক্যালি আর্থিক সাহায্য দেওয়া হবে। তো আমার কথা হচ্ছে, সরকার তো কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারে না, বা সরকার তো কোনো ধর্মের হতে পারে না। কোনো একটি বিশেষ সম্প্রদায়, বর্ণ, জাতি, ধর্ম এর তো সরকার হতে পারে না। সরকার সার্বিক, সরকার হচ্ছে সার্বজনীন, সবার, সে যে কোনো ধর্ম, জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে হচ্ছে সরকার। তাহলে কোনো একটি একটি পার্টিকুলার ধর্মের জন্য আর্থিক সাহায্য সরকারি টোল থেকে দেওয়ার প্রয়োজন কেন? আর সেরকম সিদ্ধান্তই বা সরকার নেবে কেন? তাহলে তো এর আগে পূর্বতন সরকার যে ছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের, সেখানে যখন দুর্গাপুজোর প্যান্ডেলগুলোকে, বিভিন্ন পুজোগুলোকে, ক্লাবগুলোকে টাকা দেওয়া হতো, তখন তাহলে আমরা সেই নিয়ে সোচ্চার হয়েছিলাম কেন? সেই নিয়ে তাহলে এত সমালোচনা হয়েছিল কেন? সেই নিয়ে এত কথা বলা হতো কেন? তার মানে তো সে একই জিনিস হচ্ছে। তো পূর্বতন সরকার আর বর্তমান সরকারের মধ্যে কি খুব একটা ডিফারেন্স কেউ দেখছেন আপনারা? আমি তো খুব একটা ডিফারেন্স কিছু দেখছি না। আমি বারবার করে বলছি, ওই নাকটা কেউ এভাবে ধরে, কেউ ঘুরে এসে এভাবে ধরছে, বাট কাজ কিন্তু ওই একই হচ্ছে। যদি পুরনো রথযাত্রাগুলোকে আর্থিক সাহায্য করা হয়, তাহলে পরে সমস্ত ধর্মেরই পুরনো যা যা আছে, প্রাচীন যা যা আছে, সেই সমস্তগুলো যদি সেরকমের দৈন্যদশা অবস্থা হয়, তাহলে তাদের সরকারি সাহায্য পাওয়ার উচিত। যদি আমাদের রথযাত্রা প্রাচীন রথযাত্রা এবং সেগুলো ধুঁকছে বলে, বা সেগুলোর সেরকম অবস্থা নয় বলে, সম্পন্ন অবস্থা নয় বলে সেগুলোকে আমরা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেগুলোকে আর্থিক সাহায্য করা হবে, তাহলে শুধু রথযাত্রা কেন, প্রত্যেকটি ধর্মেরই যা প্রাচীন আছে এবং যেগুলো ধুঁকছে, যেগুলোর প্রয়োজন আর্থিক সাহায্য, তাদের সবারই আর্থিক সাহায্য সরকারের করা উচিত। সুতরাং এই জিনিসটা কিন্তু, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটা কিন্তু আগের সরকারের মতন একই জিনিস হয়ে যাচ্ছে। পূর্বতন সরকার যেরকম এইসব উৎসব, মেলা, তারপরে আপনার এই দুর্গাপুজো, বিভিন্ন ক্লাব, এদেরকে দিয়ে 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 একদম ভাতা, ভিক্ষা, দান, অনুদান এই সমস্ত দিয়ে শেষ করেছে কোষাগার, এই সরকারও কিন্তু আস্তে আস্তে শুরু করছে। এই যে সবে সিদ্ধান্ত নিয়েছে যে রথযাত্রাগুলোকে আর্থিক সাহায্য দেওয়া হবে, কেন? সরকার তো কোনো ধর্ম নিয়ে কাজ করতে পারে না। সরকার তো কোনো ব্যক্তি বিশেষ বা কোনো ধর্ম বিশেষ, জাতি বিশেষ, সম্প্রদায় বিশেষ, বর্ণ বিশেষ এরকম তো হতে পারে না। সরকার সবার, সরকার সার্বজনীন, সরকার সবার জন্য। তো সেখানে ধর্মের নামে কোনো একটি বিশেষ ধর্মের জন্যে সেখানে সরকারি সাহায্য দেওয়ার মানেটা কী? আমার তো মনে হয় না পশ্চিমবাংলার সাধারণ মানুষ এগুলোকে সাপোর্ট করবে। এগুলো কি গাজোয়ারি নয়? এগুলো কি সরকারের গাজোয়ারি নয়? এই প্রশ্ন সরকারের কাছে থাকলো, এই প্রশ্ন থাকবে, বাংলার মানুষ এই প্রশ্ন করবে, বাংলার মহিলারা এই প্রশ্ন করবে, যারা এখনও যে অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, অফলাইনে অ্যাপ্লাই করে এখনও যারা অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, তারা কিন্তু ওখানে তাদের টাকার বন্দোবস্ত করা হচ্ছে না। তাদের যারা যতজন অফলাইনে অ্যাপ্লাই করেছে কেউ পায়নি। এদিকে আমি ব্যক্তিগতভাবে জানি, অনলাইনে অ্যাপ্লাই করেছে এমন অনেকে আছে যারা কিন্তু পাওয়ার যোগ্য নয়। ওদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়ার যে যোগ্যতা দেওয়া রয়েছে, সেই নিরিখে কিন্তু তারা পাওয়ার কথা নয় তাদের, কিন্তু তারা সবাই পেয়েছে। যারা পেয়েছে তাদের মধ্যে পাকা বাড়ি রয়েছে, তাদের বাইক আছে, 2-3টে করে বাইক রয়েছে, পাকা বাড়ি রয়েছে, বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এরকম অনেকে রয়েছে যারা কিন্তু পেয়েছে। কিন্তু তাদের তো পাওয়ার কথা নয়। তাদের তো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তারপরে যাবতীয় যা যা ইনকাম ট্যাক্স দেয়, হাজব্যান্ড, তার বাড়ির যে যিনি রোজগারে রয়েছেন, সে তার মেয়েটির স্বামী, সে ভালো রোজগার করে এবং অত্যন্ত ভালো রোজগার করে কলকাতায় এসে। কোথায় সেই ক্ষেত্রে তো কোনো বাদ বিচার হলো না, সেক্ষেত্রে তো উনি তো দিব্যি পেয়ে গেলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যাদের পাওয়ার কথা, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে, তারা যেখানে টাকা পাচ্ছে না, তাদের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে, সে ব্যাপারে কোনো হেলদোল নেই। অথচ এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে রথযাত্রায় টাকা আর্থিক সাহায্য করা হবে। এটা খুব বড় প্রশ্ন উঠায় মানুষের মনে, আমাদের মতো সাধারণ মেয়েদের, সাধারণ মহিলাদের মনে, সাধারণ মানুষের মনে, যে এই ধরনের হবে কেন? এই ধরনের দ্বিচারিতা সরকারের কেন হবে? সরকার তো এই ধরনের দ্বিচারিতা করতে পারেন না। যেখানে অন্নপূর্ণা যোজনার দরকার, মেয়েদের দরকার, বিশেষভাবে মহিলাদের দরকার, সেই ব্যাপারে নজর না দিয়ে, যেখানে অনলাইনে এমন অনেকে অ্যাপ্লাই করেছে যাদের যোগ্যতার নিরিখে যারা কিন্তু উতরায় না, কিন্তু তারা পেয়েছে, তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অথচ যাদের পাওয়ার কথা, যাদের পাওয়া বিশেষভাবে জরুরি, তারা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করে, তারা অনলাইন জানেই না,
তারা অফলাইনে অ্যাপ্লাই গেছে অত দূর, এই গলধর্ম হয়ে এই গরমের মধ্যে ফর্ম তুলেছে, লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলেছে, আবার ফিরে এসছে, সেটা ফিল আপ করেছে, আবার জমা দিতে গেছে, কিন্তু এখন অবধি তারা পায়নি। সুতরাং এই জিনিসটা আগে দেখুক সরকার। আর এই ধর্ম নিয়ে যে সরকারের দ্বিচারিতা, এটা কিন্তু চিরকালই বিজেপির আছে, আজকে নতুন নয়। এবং তার জন্য কিন্তু সরকার প্রশ্নের মুখে দাঁড়াতে হবে, সরকারকে প্রশ্নের মুখে পড়তে হবে। সাধারণ মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সাধারণ মেয়েরা, তারা কিন্তু প্রশ্ন করবে। তার সাধারণ আমাদের মতো মহিলারা, সজাগ সচেতন যারা রয়েছেন, সমস্ত মানুষ প্রশ্ন করবে যে হঠাৎ করে সরকার কোনো একটি বিশেষ ধর্মকে কেন এরকমভাবে দয়া দাক্ষিণ্য দেখাতে যাচ্ছে। এর 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 উত্তর কী? এর প্রশ্নের জবাব দিতে হবে সরকারকে। সরকার কখনো কোনো ধর্মের হতে পারে না, কোনো জাতি বর্ণ সম্প্রদায়ের হতে পারে না, সরকার সার্বজনীন, সবার। সুতরাং কোনো বিশেষ ধর্মকে সরকার আর্থিক সাহায্য দিচ্ছে, এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল নয়, এটা কখনো প্রত্যাশিত নয়, এটা অত্যন্ত অপ্রত্যাশিত। সরকার তার জন্য দায় থাকবেন, সরকার দায়বদ্ধ, তাকে উত্তর দিতে হবে যে কিসের জন্য এই স্পেশাল খাতির করা হচ্ছে এই পার্টিকুলার একটি ধর্ম প্রচারকে, কেন, কিসের জন্যে।